আমাদের অনেকে প্রশ্ন করেছেন। আমি একটি প্রশ্ন নিই, তারপরে আবার বিষয় ভিত্তিক আমি যাব। আমাদের তিনি শামস প্রশ্ন করেছেন, তিনি F4 PDS 2013 সালের জানুয়ারি 15-এ এবং তিনি অ্যাপ্রুভাল পেয়েছেন 2021 সালের জুনে, এবং উনি আর ওনার ফ্যামিলি এখন ইউএতে, এবং তিনি জানতে চাচ্ছেন ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট হাউ লং ইট উইল বি টেক টু বিকাম দ্য ডেট কারেন্ট হওয়ার জন্য আর কতদিন লাগতে পারে। তিনি ফ্রম বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ। F4 ক্যাটাগরি মানে সিবলিংস ক্যাটাগরিতে প্রিডি ফর 2013, এখন প্রিডি মানে ভ্যালিড ডেট এখন চলছে। আমি জাস্ট একটা ডেটটা দেখি, জানুয়ারি 2009 ফাইনাল অ্যাকশন, যেটা আমরা প্রিডি ডেট, ফাইনাল অ্যাকশন ডেট 2009 চলছে। তাইলে উনার আরো সময় লাগবে 4-5 ইয়ার্স, অ্যাটলিস্ট 4 ইয়ার্স। তারপরে ওনার পিডি যখন কারেন্ট হবে, উনি তখন আমেরিকায় যদি আসতে পারেন তখন এখানে অ্যাডজাস্ট করতে পারেন। দ্যাট ইজ থার্ড কোয়েশ্চেন আই বিলিভ। আচ্ছা, এবং আমরা একটু ছোট ছোট করে প্রশ্নগুলো দিলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে প্রশ্নগুলো আমরা পড়তেও সুবিধা হবে। এবং অ্যাটর্নি যিনি আছেন আমাদের সাথে, অ্যাটর্নি খায়রুল বাশার, অত্যন্ত মেধাবী একজন অ্যাটর্নি, তিনি সেই উত্তরগুলো দিবেন। আমরা একটু ভিসা বুলেটিন আপডেট নিয়েও জানবো, তবে সবচেয়ে বেশি প্রশ্ন অ্যাটর্নি খায়রুল বাশার যেটির জন্য অপেক্ষা করছে, ভিসা পজ কবে নাগাদ, মানে ভিসা দেওয়া শুরু হতে পারে, মানুষের এই প্রতীক্ষা কবে নাগাদ শেষ হতে পারে? ওয়েল, এটা আমরা সার্টেন পজ অবশ্যই লিফট হবে, ডেফিনেটলি। এটা আনলিমিটেড টাইমের জন্য পজ রাখতে পারে না, ডেফিনেটলি লিফট হবে। আমরা 70% সার্টেন অ্যাকর্ডিং টু আওয়ার প্রেডিকশন এটা পজ হবে, লিফট হবে। কারণ এটা ন্যাশন ওয়াইড হতেই পারে না। সো আমার মনে হয়, আমরা যেটা, আমার একটা প্রেডিকশন ছিল লাস্ট টাইম, আমি প্রেডিক্ট করেছিলাম জুলাই মাসের মধ্যে হয়তো বা পজটা লিফট হবে। কারণ আমি রেশনালটা দিয়েছিলাম, যেহেতু সুপ্রিম কোর্ট ইজ ইন সামার রিসেস, তো এর মধ্যে যেহেতু ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এটা কেসটা, সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে কেসটা আছে পেন্ডিং, তো আমার মনে হয় এভরিথিং রেডি, এখন জাজ শুধু টাইম নিচ্ছে কখন এটা একটা অর্ডার আসবে। সো আমরা খুব হোপফুল যদি আসে। এইটা আপনার গত অনুষ্ঠানেও আমি লাস্ট এপিসোডে বলেছিলাম, সেকেন্ড সার্কিটে যদি আপিল হয়, সেকেন্ড সার্কিটে ম্যাক্সিমাম জাজেস আর লিবারাল মাইন্ডেড। সো লিবারাল মাইন্ডেড জাজ যারা আছেন তারা কখনো এটা স্টে দিবে না, গভর্নমেন্ট যদি স্টে চায়। তো সুতরাং স্টে পাবে না। সো সুপ্রিম কোর্ট যেহেতু রিসেস, আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এটা এন্টারটেইনমেন্ট করবে, কারণ ইটস এ বিগ ইস্যু। সো আই হোপ, আমি তো চাই কালকেই পজ লিফট হোক, বাট আমাদের অনেক ক্লায়েন্ট আশা করে বসে আছেন 75 কান্ট্রিজ, স্পেশালি আওয়ার হোম কান্ট্রি বাংলাদেশে। সো আমার যেটা প্রেডিকশন, আমি স্টিল জুলাইতে আছি। সো দেখা যাক, সেই আর কি। এবং আমরাও আশাবাদী যে ভিসা পজটি খুব দ্রুত মানে উঠে যাবে, এবং মানুষ যে অপেক্ষা করছেন তার প্রিয়জনদের জন্য সেটির সুখবর আসবে। এবং যেহেতু নভেম্বরে নির্বাচনের আগে হয়তো বা কোনো সুসংবাদ আসতেও পারে। আপনি বলছেন জুলাই, আমরা একটু কাউন্ট করতে থাকি যে কি অবস্থা হয়।